অনেক বছর আগে একটি দূরবর্তী পাহাড়ি রাজ্যে রাজা সুভাষ নামের এক রাজা ছিলেন। তিনি ছিলেন বয়সে যুবক, কিন্তু প্রজ্ঞায় অতুলনীয়। তার রাজ্যে শান্তি বিরাজমান ছিল, আর প্রজারা ছিল সুখী, তবে তিনি নিজে ছিলেন কিছুটা অসুখী। কিন্তু এই অসুখী হবার পিছনে একটি রহস্য ছিল, যা রাজা ছাড়া কেউ জানত না। রাজা সুভাষের একটি গোপন কক্ষ ছিল, যা রাজপ্রাসাদের নিচে অবস্থিত। কক্ষটি খুবই পুরনো এবং কেউ কখনো সেখানে প্রবেশ করতে সাহস পায়নি। রাজার একমাত্র নিয়ম ছিল, কেউ সেই কক্ষে প্রবেশ করবে না। রাজার আদেশ সবাই মান্য করলেও প্রজাদের মধ্যে কৌতূহল বেড়ে চলছিল। একদিন রাজপ্রাসাদে এক উৎসবের আয়োজন হল। সেই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হল। রাজা সুভাষ সকলের সঙ্গে আনন্দ করছিলেন, কিন্তু তার মনে একটি অস্থিরতা ছিল। তিনি জানতেন আজকের রাতটি অন্যরকম হতে চলেছে। উৎসবের শেষে রাজা সুভাষ সকলকে বিদায় জানিয়ে রাজপ্রাসাদের নিচে সেই গোপন কক্ষে প্রবেশ করলেন। সেখানে একটি বিশাল আয়না ছিল। রাজা সুভাষ আয়নার সামনে দাঁড়িয়েই মৃদু হেসে বললেন, আজ তোমার রহস্য ফাঁসের দিন। আয়না থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আয়না থেকে বেরিয়ে এলো একটি অতি প্রাকৃত সত্তা। সত্তাটি ছিল রাজার মতো দেখতে, তবে তার চোখে ছিল এক অজানা আগুনের ঝিলিক। রাজা সুভাষ সেই সত্তার দিকে তাকিয়ে বললেন, তুমি অনেক বছর আমার সঙ্গে আছো, কিন্তু আজ আমি তোমাকে মুক্তি দিতে চাই। সত্তাটি মৃদু হেসে বলল, তুমি সত্যিই বুদ্ধিমান, রাজা সুভাষ। তোমার মনে যে অশান্তি ছিল সেটিই আমাকে বেঁধে রেখেছিল। আজ তুমি মুক্ত এবং আমিও মুক্ত। সেই মুহূর্তে সত্তাটি উধাও হয়ে গেল, আর রাজা সুভাষ অনুভব করলেন যে তার মন থেকে একটি ভারী বোঝা সরে গেছে। তিনি কক্ষে ফিরে এলেন এবং মনে শান্তি নিয়ে সেই রাতেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন। সেই রাত থেকে রাজা সুভাষ আরও সুখী ও শান্তিপ্রিয় হয়ে উঠলেন। রাজ্যের মানুষ কখনো জানল না সেই গোপন কক্ষের রহস্য, তবে তারা জানত যে তাদের রাজা সত্যিই একজন মহান ও রহস্যময় ব্যক্তি। বন্ধুরা, তোমরা কি জানো সেই সত্তাটা কি? সেই সত্তাটা হল রাজার নিজের মনের অস্থিরতা, যা ছিল রাজ্যের ভবিষ্যৎ, তাঁর নিজস্ব দায়িত্ববোধ এবং তাঁর ক্ষমতার সঠিক প্রয়োগ নিয়ে চিন্তা। এই চিন্তাগুলোই তাঁর মনে এক অদৃশ্য বোঝা তৈরি করেছিল, যা তিনি বছরের পর বছর ধরে বহন করে চলেছিলেন। যখন রাজা সুভাষ সেই সত্তাকে মুক্তি দিলেন, তিনি আসলে নিজের মনে লুকিয়ে থাকা অস্থিরতাকে মেনে নিয়ে নিজের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে স্বীকার করার মাধ্যমে তিনি নিজেকে মানসিকভাবে মুক্ত করলেন।